ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আর আমরা বেশ ভালো আছি। শীতটা বেশ পড়েছে বুঝলে কলকাতায়। তো একটা ছুটির দিন দেখে আমি আর আমার হাজব্যান্ড এখন আমরা যাচ্ছি মা কালীর দর্শন করতে। অনেক দিন আমাদের বাড়ির পাশেই কালীঘাট আছে, লেক কালীবাড়ি মন্দির আছে, আমাদের যাওয়াই হচ্ছে না। তো আমরা দুজন কালকে রাতে মিডনাইটে ইভেন্ট প্ল্যান করলাম যে চলো দুজন মিলে বেরিয়ে পড়ি ঠাকুর দর্শন করতে। তো একটা ঢিলে দুটো পাখি মারবো বলে আমরা প্রথমেই গেছি লেক কালীবাড়িতে। আমার হাজব্যান্ড আমাদের গাছের ফুল নিয়ে এসছে ঠাকুরকে দেবে বলে। ও এইসব ব্যাপারে প্রচণ্ড পরিপাটি আর কি, খুব গুছিয়ে কাজ করে। এই যে মা কালী দাঁড়িয়ে রয়েছেন, খুব ভক্তি ভরে আমরা একটা পুজো দিয়েছি এখানে লেক কালীবাড়িতে ঘুরে, মানে পুজো দিয়ে আমাদের নেক্সট প্ল্যান ছিল আমরা টুয়ার্ডস কালীঘাটে যাব। লেক কালীবাড়ির একটা বিশেষ ব্যাপার হচ্ছে স্বস্তি মতো তুমি দাঁড়িয়ে, মানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে তুমি পুজো দিতে পারবে, যেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগে। এত ভিড় ভাড়টা একদম ভালো লাগে না। তারপরে যথারীতি আমরা টুকটুক করে স্কুটি করে গুটি গুটি পায়ে পৌঁছে গেছিলাম কালীঘাটে। তো কালীঘাটে আমার হাজব্যান্ড একটা ওদের জানাশোনা একটা দোকানে নিয়ে গেল, যেখান থেকে পুজোর পুরোহিত নিতে হয় এবং প্রসাদ নিতে হয়। তো আমরা এখান থেকে প্রসাদ কিনে নিয়েছিলাম আর ফুলও কিনে নিয়েছিলাম। যেমন বললাম, আমাদের গাছের দুটো ফুল নেওয়া হয়েছিল, একটা মা লেক কালীবাড়ি মায়ের জন্য আর একটা কালীঘাটের মায়ের জন্য। তাছাড়াও কিছু ফুল কেনা হলো। আমি বেশ অনেক দিন পর কালীঘাটে যাচ্ছিলাম, আর এখানে এখন রেনোভেশনেরও কাজ চলছে ইনফ্যাক্ট, তো ভালোই লাগছিল। ভেতরের দিকে ঢুকে ইনফ্যাক্ট দেখতে পারলাম যে অনেক নতুন নতুন ফুলের আর্কেট হয়েছে, মানে আর্কেটে একটা কড়াই আছে, সেখানে অনেক ফুলের দোকান রয়েছে। মানে সকালবেলায় ফ্রেশ ফুলগুলোকে দেখতে আর শীতের একটা আমেজে, মানে সব মিলেমিশে যে কি সুন্দর লাগছিল সে আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগছিল। আর সকালবেলায় গেছিলাম যেহেতু খুব ভিড় ছিল না, তবু আমাদের পান্ডারা সাজেস্ট করলো যে এখানে একটা ভিআইপি লাইন হয়, মাত্র 100 টাকাই নেয় পার হেড, যেখানে তোমাকে বেশি লাইন দিতে হবে না, মানে এত ভিড়ের মধ্যে লাইন দিতে হবে না। তো যেহেতু আমার সোহাগকে বাড়িতে রেখে আমরা গেছিলাম সকালবেলায়, তো সেই জন্য আমরা ভিআইপি লাইনটাই নিয়েছিলাম। আমাদের দুজনের 200 টাকা মতো পড়েছিল, প্লাস পান্ডার চার্জেস পড়েছিল। তো নিয়ে আমরা লাইন দিয়েছিলাম। খুব বেশি সময় লাইন দিতে হয়নি, মাত্র 5-7 মিনিট লাইন দিয়ে আমরা মায়ের দর্শন করতে পেরেছি। এই যে এই জায়গাটা রয়েছে যেখানে হাড়িকাট বলে, মানে যেখানে বলি দেয়, এবং জাস্ট তার পেছনের দিকেই মন্দিরটা রয়েছে। মন্দিরে তো ফোন অ্যালাউ না, তাই আমি করতে পারিনি, ভিডিও নিতে পারিনি। তো এখানটাতে এর পেছনের দিকটাতেই মেন মন্দিরটা রয়েছে আর কি। তো সেখানে ভালো করেই পুজো দেওয়া হয়েছিল, এবং পুজো দিয়ে একটু ফটো তুলে আমরা ফিরে আসছিলাম। তো ফেরার আগেও আবার সেই ফুলের মার্কেটটা আমার চোখে পড়েছিল, এত ভাল লাগছিল, মানে আমার বারবার বলতে ইচ্ছা করছে, দারুণ লাগছিল। তো আমাদের বাড়ির কাছেও দুটো মন্দির আছে, একটা শীতলা মাতার মন্দির আর একটা কালী মন্দির। তো আমার হাজব্যান্ড বললো এক কাজ করি, ঠাকুরের মন্দিরে যখন যাচ্ছি তো ওখানের জন্য দুটো ফুল কিনে নিই। তো ওখানে দেবো বলেও দুটো মালা আমরা কিনে নিয়েছিলাম। আর পুজো দেওয়া হলে আমরা ফিরে এসেছি এখানে। এখন সব মন্দিরের যে পুরোহিত রয়েছেন, যে পুজো করালো, সে একটু প্রসাদ দিল, যেটা আমরা মুখে দিলাম। এবং যে মালাটা রয়েছে, মালাটা সচরাচর বাড়িতে নিয়ে আসতে হয় না, মানে দরকার হয় না, কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে বাড়িতে সবার মাথায় যাতে মালাটা ছোঁয়াতে পারি, সেই জন্য ঠাকুরমশাইকে উনি বললেন যে মালাটাও প্যাকিং করে দিতে। তো ঠাকুরমশাই খুব সুন্দর যত্ন করে মালাটাও প্যাকিং করে দিয়েছিল আমাদের জন্য। যেহেতু বাইরে গেলে দামাদামির পর্বটা ওই করে, সেই জন্য আমি কোনো বিষয়ে নাক গলাই না। আমি জানি না, যে কোনো মানে মন্দিরে গেলে পুরোহিতরা ওকে দেখে কী ভাবে, কী বলছে আমি জানি না, সব সময় বেশি দাম চায়। এইটুকুনি পুজো দিলাম, পুরোহিতরা মোটামুটি 1500 টাকা মতো নিয়ে নিল, মানে এত ওভার প্রাইস নিয়ে নেয়। আর ও কিছু দরদাম করে না, একেবারে টাকাটা দিয়ে দেয়। এই নিয়ে আমাদের মধ্যে আবার একটু বিতর্ক হয়ে গেল। যাই হোক, ফেরার পথে আমরা গেছিলাম শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারে। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডারের লুচি আর তরকারিটা খাবো। এখানে ছোলার ডালটা খুব ভালো হয়, তো ছোলার ডাল খাওয়ার খুব ইচ্ছে ছিল, হয়েই উঠছিল না। আর সকালবেলায় পসিবলও হয় না, না এটা আমার বাড়ির থেকে একটু দূরেও হয়। তো আমরা এখানে এসেছিলাম। তো আসলে বাইরে এখন খাওয়া একদম ছেড়ে দিয়েছি বলে সেরকম যে মানে লুচিটা খুব অয়েলি লাগছিল, সাথে সিঙ্গারাও নিয়েছিলাম।
লুচিটা যেটা বলছিলাম যে লুচিটা এত অয়েলি লাগছিল, অতটাও মানে আমার অতটা ভালো লাগছিল না। আমার হাজব্যান্ড তো এইসব একদম দারুণ মজাতে খায়, মানে 10টা 12টা 15টা 20টাও তার চলে। আর ছোলার ডালটাও এত পাতলা, মানে বাড়িতে একটু রসিয়ে বসিয়ে খাই তো, সেই জন্য সবসময় একটু ভালো না হলে ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড বললেন যে ওরা 15-20 বছর আগেও যেরকম বানাতো, ওরা 15-20 বছর পরেও সেই স্ট্যান্ডার্ডেই বানাবে, ওদের এটাই স্ট্যান্ডার্ড, এভাবেই ওরা বানায় আর এভাবেই এটা ফেমাস। তো যাই হোক, গরম গরম আমাদের সার্ভ করেছিল, যেটা ভালোই লাগছিল। আমরা 4টে করে নিয়েছিলাম, তো আমি 1টা থেকে 1.5খানা খেয়েছি, আমার খেতে বিশেষ ভালো লাগছিল না। লুচি আর ছোলার ডালের তুলনায় আমার ভালো লেগেছিল সিঙাড়াটা। সকালবেলায় অত গরম গরম মানে সিঙাড়া আমি খাই না, তবুও সিঙাড়াটায় বাদাম দেওয়া ছিল, ভালোই লাগলো। প্লাস আমরা বাড়ির জন্য 25 থেকে 30টা ল্যাংচা কিনে এনেছিলাম বাড়ির লোকজনদের জন্য। বাড়ি ফিরে এই যে আমার চেরি একদম মানে আমাদের আওয়াজ শুনেই তত্তর তত্তর করে নেমে গেছে। আমার থেকে ওর বাবা ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট, তাই আমাকে ছেড়ে আগে ওর বাবার কাছে চলে গেছে, তারপরে আমার কাছে এসে আদর খেতে। তো চেরি সোনাকে আদর টাদর করে দিয়েছিলাম, তার বসে বসে অনেকক্ষণ আদর খেয়েছে আমার। আর তারপরে এলাম সোহাগ সোনার কাছে। সোহাগ সোনা একটু রাগ করেছিল যে সকাল সকাল ওকে ছেড়ে আমরা চলে গেছিলাম। তো তারপরে সোহাগ সোনাকে অনেক আদর করে আজকের দিনটা শেষ করিনি, কারণ সকাল সকালই ফিরে এসেছিলাম। তারপরে বাড়ির অন্যান্য কাজে আমরা লেগে গেছিলাম। এসে আমরা ঘুমিয়েই পড়েছিলাম, কারণ আজকের রান্নাবান্না কাকিমাই করবে, আমি কিছুই আর করব না, তো ছুটির দিনটা এনজয় করব বলে। তো এভাবেই আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও পারলে অবশ্যই কালীঘাটে বা যে কোনো কালী মন্দিরে দর্শন করে এসো। মন ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।